নমস্কার। যেরকমভাবে ডিম ভাজলে ডিম ভাজা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না, এরকম একটা ডিম ভাজার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি ডিমটা কিভাবে ভেজেছি। তো ডিমটা ভাজার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। ডিম ভাজাতে যেরকম লবণ লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া আর হাফ চামচের মতো মরিচ গুঁড়া। অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। তো দেওয়ার পর হাফ চামচের একটু কম দিয়েছি মরিচ গুঁড়া। দিয়ে আমি এটা ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা দিয়েও আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব। নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। খুবই সহজ একটা রেসিপি। শীতের দিন হয়তো রাতের বেলা কিছু করতে ইচ্ছে করছে না, তখন যদি এরকম একটা রেসিপি করা যায়, কিংবা সকালবেলা গরম ভাতের সঙ্গে কিছু লাগবে না, শুধু এই ডিম ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এটা আবারও আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনার চাইলে চামচ দিয়ে এটা মাখতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ডিম। তো ডিমটা দিয়ে এটা আমি আবারও ভালোভাবে হাত দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হ্যান্ড উইচ কিংবা চামচ দিয়েও করে নিতে পারেন। তো নেওয়ার পর এটা কিন্তু আমার মাখা হয়ে গেল। এটা আমি এক সাইডে রেখে দেব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু তেল। আর ডিম ভাজার সময় অবশ্যই তেলটা একটু কমই দিবেন, পরে প্রয়োজন অনুযায়ী আর একটু দিতে পারেন। তো দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার পর এটা আমি একটু ছড়িয়ে দিব। আর এটা কিন্তু লো আঁচে ভাজতে হবে। তো দিলাম, দিয়ে এটা যখন নিচের দিকটা হয়ে যাবে তখন কিন্তু আমি এটা সাবধানে উল্টিয়ে দেব। তো কত সহজ একটা রেসিপি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি আশা করি সবার এটা ভালো লাগবে, আর ছোট বড় সবাই এটা খেতে খুব পছন্দ করবে। তো ডিমটা একদিক ভাজা হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে দিচ্ছি। খুব কিন্তু বেশি সময় লাগে না এটা ভাজতে, অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা যায়। তো বন্ধুরা, আমি এই পর্যায়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ ভাজিয়ে নিব। অবশ্যই লো আঁচে ভাজতে হবে। তো এই তো আমার ডিম ভাজাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা গরম গরম ভাতের সঙ্গে খাবো। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এটা তৈরি করে দেখতে পারেন। সত্যিই খুবই মজার একটা ডিম ভাজার রেসিপি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার এই ভিডিওটা দেখার জন্য। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।